এটা সবচেয়ে ইউনিক মডেল, এটা দেখতে পাচ্ছ। এই ছোট গাড়িটাকে দেখতে পাচ্ছ, কত সুন্দর গাড়ি। মাইকেল জ্যাকসন নাকি তুমি? আর লোকদের দেখে খারাপ লাগছে না? খারাপ লাগছে কিন্তু খবরের পেপারেও থাকে। তুই কি আজকে সিঙ্গেল কেন রে? ঢাকুরিয়া লেকের এখানটায় দেখতেই পাচ্ছ, তার জন্য কত লাইন। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আমরা চলে এসেছি সরস্বতী পুজোর দিন ভিডিও করতে, কেননা সরস্বতী পুজোর একটা আবহাওয়া, আর এই আবহাওয়াটা আমরা তোমাদের দেখাবো কোথায় জানো, সেটা হচ্ছে ঢাকুরিয়া লেক। তো চলো আজকে আমরা যাবো ঢাকুরিয়া লেক এই সরস্বতী পুজোতে। আর জ্বর ছিল, তার জন্য একটু সকালে উঠতে পারলাম না আমরা সবাই যাচ্ছে না, এরা কজন লেজি লোক আছে তারা এখানেই বসে থাকবে, আর আমরা কয়েকজনই যাবো ঢাকুরিয়া লেকে। তো চলো ঢাকুরিয়া লেকে আজকে বেরোনো হোক সরস্বতী পুজোর স্পেশালে। তো চলো বেরোনো হোক। দেখতে পাচ্ছ এরাই যাচ্ছে, এই দেখতে পাচ্ছ বাপ্পা পোড়েল আছে এখানটায় যাওয়ার জন্য, আর রাজও আছে, আর এই যে পাপ্পু টাপা এখানে বসে থাকবে, দাঁত মাসছে দেখতে পাচ্ছ। আর এই যে লেজি লোক আমাদের সবার কটার মধ্যে, আমাদের সিনিয়র লেজি, এটা হচ্ছে লেজি বাংলা, দেখতে পাচ্ছ। চলো বেরোনো হোক। আর সরস্বতী পুজোর ড্রেস আপগুলো দেখতে পাচ্ছ সবার, সরস্বতী পুজো পুরো ভাইবস নিয়ে নিয়েছে। এ তো পুরো দেখতে পাচ্ছ পা অব্দি সরস্বতী এর নাম। তো আমরা চলে এসেছি ঢাকুরিয়া ব্রিজের এখানটা চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা যাবো ঢাকুরিয়া লেকের ওখানটায়। এবার আমরা দেখতে পাচ্ছ এরা সবাই, আর বাস এত সময় নিয়েছে আনার জন্য, বলার মতন না। মানে এত সময় তো আমরা দিল্লি বোম্বেতে চলে যাবো, মানে 2 ঘন্টা নিয়েছে আমাদের ঢাকুরিয়া পৌঁছাতে, মানে বুঝতে পারছো। আর আমরা বিষয় অনেক লেট করেই পৌঁছাচ্ছি। আর এখানটা আজকে খুব বাওয়াল হবে, মানে খুবই বাওয়াল। আর দেখতে পাচ্ছ হিরো আলম আছে আমাদের সাথে, অনেকেই আছে, মানে 2-1 জনই আমরা বেরিয়েছি, কেননা বাকিরা আসতে পারেনি। আর মজা কিন্তু হবে, ঢাকুরিয়া লেক যখন যাচ্ছি মজা তো হবে। তো চলো মজাটা দেখা হোক আর মজাটা করা হোক। চলো সরস্বতী পুজোতে বেরিয়েছি যখন, মজা তো হবেই। আর সরস্বতী পুজোতে কত কি লোক আছে সবই তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তো চলো দেখা যাক, ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখো সিনেম্যাটিক শটটা এখানটা দেখে নাও, আর ঢাকুরিয়া লেকেরটাও দেখাবো। চলো। এই পাশ থেকে যায় ওইদিকে বোধহয়, ওইটা আমরা যখন স্কুল ড্রেস পরে ঢুকতে পারতাম না, তখন ওই পাশ থেকে ঢুকতাম আমরা। ওটা হচ্ছে আমাদের খুপিয়ার রাস্তা ছিল। দেখতে পাচ্ছ বাপ্পাকে কত ফরমা মেরেছে, হেডফোনটাও কিনেছে আজকে মনে হয়। তুই সরস্বতী পুজো আসলি এতদিন বাদে, তুই কি আজকে সিঙ্গেল কেন রে? আর দেখতেই পাচ্ছ দেখো কত, এখানে তো এই ভিড় দেখতে পাচ্ছ, সিঁড়িটায় না ওঠার জায়গা হতো না এক সময়, জানো, মানে কি আর বলবো। দেখতে পাচ্ছ লোক পুরো ভর্তি। সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন ডে বলা যায়, তাই না? আমরা পৌঁছে গেছি ঢাকুরিয়া লেকের এখানটায়, দেখতেই পাচ্ছ এই ভিড়ের আগমনটা দেখতে পাচ্ছ তোমরা। চল তোরা ঠিক জায়গায় ঢুকছিস। লাইন দেখছো ঢোকার জন্য, কত লাইন, হয়তো বেরোনোর লাইন আছে। চল ভাই। ওরে বাবা, এইবার এদের মুখে হাসিটা ফুটেছে, ভালো জায়গায় এসেছে। চলো ব্যাগ চেকিং হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছ ব্যাগ চেকিং হচ্ছে ভরে। তোরা বাদ যাবি না রে ভাই। সরস্বতী পুজোর দিন ঢাকুরিয়া লেকের আবহাওয়াটা কেমন থাকে এইগুলো তোমরা সব এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর তোমরা ততক্ষণ দেখতে থাকো সিনেম্যাটিক শট, আর আমরা ভিডিওটা শুরু করবো না। কত লোক দেখতে পাচ্ছ ভিডিওতে, মানে এই হচ্ছে ঢাকুরিয়া লেক। ওই পাশেও লোক আছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কত লোক, দেখো ওই পাশে। আর এই লোকেদের মাঝখানে এই দুটো নাবালিক,
না না নাবালিক বলেছি। শালা আমরা তো ঢাকুরিয়া এসছি আর সরস্বতী পুজোর দিন, যেহেতু ঢাকুরিয়ার ভিডিও তো আমি দেখাবোই যে কেমন কি। তার আগে আমি না একটা আমরা হেভি একটা ইউনিক জিনিস পেয়েছি, সেই জিনিসটা তোমাদের হয়তো না দেখানোটা একদম বোকামি হবে। তো তোমাদের আমি একটা দেখাবো যে এখানটায় আছে অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমাদের কলকাতার বা বাইরে যত নানান রকমের ব্র্যান্ডের গাড়িগুলো আছে, ওই গাড়ির ব্র্যান্ডগুলো তোমরা সব ভিনটেজ গাড়ি তোমাদের দেখাবো। কত যে ভিনটেজ গাড়ি আছে তোমাদের দেখাচ্ছি, চলো ওইটা দেখিয়ে নিই, তারপর সরস্বতী পুজোর ভিডিও নয় শুরু করবো ঢাকুরিয়া লেকে। তো চলো আগে তোমাদের দেখাই ভিনটেজ গাড়ির কালেকশানগুলো। তো চলো দেখাই। দেখতে পাচ্ছ এখান থেকে এই যে গেটটা হচ্ছে, এই যে সব ঢাকুরিয়া লেকের গেটের বাইরে দেখতেই পাচ্ছ কত গাড়ি, কত গাড়ি দেখতে পাচ্ছ। এই যে দেখো, এই যে বুলেটের কালেকশন দেখো, এই দেখো দেখো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সব ভিনটেজ গাড়ি। এই যে দেখতে পাচ্ছ কত স্পোর্টস গাড়িগুলো দেখতে পাচ্ছ, সব ইউনিক। এটা সবচেয়ে ইউনিক মডেল, এটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এই মডেলটা পুরো ইউনিক মডেল, এখানটা সবাই এসে ছবি তোলাচ্ছে। এটা খুবই ভিনটেজ গাড়ি। এই সিটটা দেখতে পাচ্ছ তোমরা, সিটগুলো দেখতে পাচ্ছ সব, এগুলো সব ভিনটেজ গাড়ি, সব পলিশ করে। এই যে দেখতে পাচ্ছ ওই গাড়িটা আমার বিশাল পছন্দ হয়েছে, গাড়িটা দেখতে পাচ্ছ। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে এই গাড়িটাকে দেখছো কত, এই ছোট গাড়িটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর গাড়ি। এই যে দেখতে পাচ্ছ ওই গাড়িগুলো সব ভিনটেজ গাড়ি রাখা আছে। তোমাদের আমি এই গাড়িগুলো সব সিনেম্যাটিক শটগুলো তোমাদের চলো দেখিয়ে দিই। তোমরা দেখো সিনেম্যাটিক শট এই গাড়ি। তো ভিডিওটা শুরু করার আগে আমরা এখান থেকে একটু চা খাই, তারপর অনেক গরম লাগছে বিশাল, একটু চা ফা খাই, তারপর মুডটা ফ্রেশ হোক, কারণ আমার চায়ের খুব দরকার, যাই না এদের। এই চা হবে, লেবু চা। আরে কাকার ইউনিক, এই যে কাকার টুপিটা দেখেছিস বাবা। কে কে খাবি, তুই খাবি? তুই লেবু চা, লেবু চা দাও, দুটো দাও। দেখতে পাচ্ছ কাকার ইউনিক। কি গো কাকা, টুপি ফুপি পরে তো একদম মাইকেল জ্যাকসন নাকি তুমি? অমনি তো লাগছে। ওই দেখতে পাচ্ছ কাকা কিন্তু খবরের পেপারেও থাকে, কাকার খবর হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাকার খবর হয়ে গেছে। হচ্ছে ভিডিওটা শুরু করা যাক, আমাদের মেন ভিডিওটা যেটা হচ্ছে। আর আমরা আজকে জিজ্ঞেস করব, কটা ছেলেদেরও জিজ্ঞেস করবো যে সিঙ্গেল যারা আছে তারা এখানে এসে তাদের কেমন লাগে, কটা ছেলেদেরও আমরা জিজ্ঞেস করবো। তো চলো ভিডিওটা শুরু করি, কেমন কি আছে কি না নেই সব এই ভিডিওটা দেখাও। এরা কি কষ্ট হয়ে আছে, এরা অন্যদের গার্লফ্রেন্ডকে দেখলে এদের কি জ্বলছে জানো না, মানে কি বলবো। বাপ্পা তুই জ্বলছিস কেন রে অন্যদের গার্লফ্রেন্ডকে দেখে? হ্যাঁ আনন্দ লাগে না ফুর্তি জাগে, কোনটা? সবাই কেমন বেরোচ্ছে, দেখতে পাচ্ছ ঝাঁটা ফাটা কথা হচ্ছে। আর ওখানেই দেখো একজন পরিশ্রম করছে, দেখো একজন সরস্বতী পুজো ঘুরছে, আর এদিকে দেখো কি হচ্ছে, এদিকে দেখো বিউটি আর বিউটি, এদিকে দেখতে পাচ্ছ বিউটি আর বিউটি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, পুজো হচ্ছে বাড়িতে আর পালন হচ্ছে এখানে। এটা হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যালেন্টাইন ডে। দেখতে পাচ্ছ এখানে কজন আছে, এই যে ছেলেদের কাছে নিয়ে আসছি, এদের কাছে আমি জিজ্ঞেস করব এদের মধ্যে কার কার গার্লফ্রেন্ড আছে এখানটায়। কারণ নেই এখানে এসছিস কেন তোরা? এখানে কেন এসছিস তোরা?
ঘুরতে। আর লোকদের দেখে খারাপ লাগছে না? খারাপ লাগছে সত্যি, তাই না রে? খারাপ লাগে না? মেয়ে দেখছিস বল, মেয়ে দেখছিস বল, খুব খারাপ লাগে না আমরা যখন সিঙ্গেল ছেলেরা আসি এখানটায়? হ্যাঁ, তা দেখতে পাচ্ছ এই ভাইদেরও একই কষ্ট, মানে এদের একই ব্যাখ্যা করছে এরা যে এদেরও কষ্ট লাগছে যে ঢাকুরিয়া লেকে আসার, তা মানে সিঙ্গেল আসা যাবে না, যাই করে নাও ঢাকুরিয়া লেকে সরস্বতী পুজোয় সিঙ্গেল আসা যাবে না, তাই তো? তোকে দেখে আমার খুব বেশি মনে হচ্ছে ব্যক্তিত্ব মনে হচ্ছে। বল তুই মানে কি, তোর কি আজ কালকেই ব্রেকআপ হয়েছে? আচ্ছা, গার্লফ্রেন্ড কার কার আছে সে বাধ্য কারণ নেই? কেন, তোদের ফেসবুক অ্যাকাউন্ট নেই নাকি? ও, ফলো করছে না কোনো মেয়ে? মেয়ে পটে না। যেই মেয়েরা এই ভিডিওটা দেখছে প্লিজ তোর নামটা বল। আমার নাম সৌম। ওর ইচ্ছাটা যা আছে ওকে কেউ ভালোবাসবে না, ওর ইচ্ছাটা দেখেছো? মানে আমি ওর ইচ্ছাটা জানতে চাইছিলাম। এই ওই ছেলেটা এমনি কিউট আছে, ওর এই মুখটার উপরে যেও না খুব মানে। আর এই ছেলেটা দেখ ভাই, তোর নাম কি? শান্তনু। নামটা তো বেশ সুন্দর। তা তুই কেন, মানে তুই গার্লফ্রেন্ড পড়াসনি বা কেন হয়নি বা এমন কোনো কারণ? হ্যাঁ, তা তোরা কখন বেরোবি এখান থেকে? হ্যাঁ, ফাঁকা সময় কি করবি তোরা? ফালতু সময় নষ্ট করছিস, তাই না? যে আমাদের মধ্যে সিঙ্গেল ছেলেরা কি এসে এখানটা মানে টাইম পাস করতে পারবে? পারবে সবাই? হ্যাঁ, মানে তারপর আমরা তাস খেলবো, তাই তো? তাই, ঠিক আছে, চল ভাই, ভালো লাগলো। হ্যাঁ, একদম লল ভাই। তাই এদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুবই ভালো ছেলে। হঠাৎ করে আসলাম, কোনো আমি স্ক্রিপ্ট কিছু শেখাইনি, এসে ডাইরেক্ট এদের সাথে র্যান্ডামলি কথা বললাম। এরা খুব ভালো ছেলে, খুব হাসি মুখে রিপ্লাই দিল। চল টাটা, ঠিক আছে, টাটা। দেখতে পাচ্ছ ওদের সাথে কথা বলার পরে এই যে আবার এই একই জিনিস, মানে সবাই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নিয়ে বেরোচ্ছে। আর যাদের গার্লফ্রেন্ড নেই তারা কি করবে? তারা কি মানে ঢাকুরিয়া লেকে আসবেই না সেই ইচ্ছা? দেখছো অবস্থাটা, দেখছো কেউ করছে ফটোশ্যুট, দেখতে তো ফটোশ্যুট হচ্ছে ওখানটায়। এবার আমরা যাব এই দিকটা গিয়ে দেখিনি, এই দিকটা তোমাদের সব দেখিয়ে দিলাম। এবার আমরা যাব পুকুরের এই পাশে, নদীর ওই পাশে আমরা যাব ভিডিও করতে। তো চলো, আর এরাও দেখতে, এখনো এরা গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছে না, কাকে পটাবে। এই হচ্ছে এই ঢাকুরিয়া লেকের সবচেয়ে ভালো জায়গাটা, এই বটগাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। তো ঢাকুরিয়া লেকে আর বেসিকলি কিছু দেখানোর নেই, অনেক কিছু আমরা চেষ্টা করলাম করার, অনেক কিছু ভেবেছিলাম করব, আর কিছু দেখানোর নেই। আর বাড়ির দিকেই জানি অনেকটাই সময় হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ললবাজের সাথে থেকে থাকো। আরও আগামী দিন নেক্সট আর একটা ভালো ভিডিও আনবো তোমাদের জন্য। তো চলো টাটা, আমার ভিডিওতে দেখা হবে।